বাহারি রকম ডিজাইনের মাটির জিনিসপত্র, বিভিন্ন ধরনের খাবার, তিল, শনপাপড়ি, মিঠাই, মিষ্টি, পিঠার রাজ্যে চলে আসলাম আজকে। সাথে এই গরমের মধ্যে ছিল ঠান্ডা ঠান্ডা রোলার আইসক্রিম, ছোট বড় সবার পছন্দের সুন্দর দোলনা এবং আমার ফেভারিট নৌকা রাইড। নৌকা রাইড ছাড়াও নাগরদোলা আরও অনেক রাইড ছিল। এই সবগুলো দেখতে কোথায় চলে আসলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সুহাস কিচেন। আমাদের ভার্সিটির ইনকোর্স এক্সাম চলতেছে, তো ইনকোর্স এক্সাম শেষে সব বান্ধবীদের নিয়ে চলে গেলাম জয়দেবপুরে। জয়দেবপুরে নাকি রথ মেলা বসেছে, তো সেই উদ্দেশ্যে আমরা সব বান্ধবীরা একসাথ হয়ে অটো করে চলে যাচ্ছি জয়দেবপুর। মেলায় আসার পরই আমার এবং আমার বান্ধবীদের নজর কাড়ে এই বাহারি রকম ডিজাইনের মাটির জিনিসপত্রগুলো। এখানে ছিল মাটির হাঁড়ি পাতিল, মাটির কাপ, মাটির গ্লাস, মাটির ব্যাংক, মাটির প্লেট এবং মাটির কয়েলদানি। কয়েলদানি ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, যেমন বিভিন্ন ধরনের শোপিস ছিল। যেহেতু এটা রথমেলা হিন্দুদের, তাই এখানে হিন্দুদেরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল, বিভিন্ন মূর্তি। তো এখানে আমার কাছে এই প্লেটগুলো এবং এই ঢাকনাগুলো অনেক সুন্দর লাগছিল, প্লাস আল্লাহ নামের এই মাটির দেয়ালিকাটাও খুবই ভালো লাগছিল। এরপর আমরা সব বান্ধবীরা মিলে চলে গেলাম কসমেটিক্সের দোকানে। মেয়ে মানেই কসমেটিক্স, তো এখানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ডিজাইনের বিভিন্ন ধরনের চুড়ি ছিল, কসমেটিক্স ছিল, লিপস্টিক ছিল, কানের দুল ছিল, অনেক কিছুই ছিল। কসমেটিক্সের দোকানে গেলে আমার সবসময়ই মন চায় পুরো দোকানটাই কিনে নেই। এরপর আমরা বান্ধবীরা মিলে চলে গেলাম কাঠের জিনিসপত্রের দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছুই ছিল, যার মধ্যে আমার নজর কাড়ে এই ট্রেটি, যা আমি প্রথমেই দেখিয়েছি। বিভিন্ন দোলনাও ছিল। আমার এবং আমার বান্ধবীর এই ট্রেটি খুবই পছন্দ হয়েছিল। আমরা দাম জিজ্ঞাসা করেছিলাম, 550 টাকা ছিল। তখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় আমরা নিতে পারিনি। জয়দেবপুরের এই রথমেলাটি খুবই বড় ছিল। দেখতেই পাচ্ছেন রাস্তার চারপাশে অনেকগুলো দোকানের ঢল পড়ে গিয়েছে আর অনেক মানুষ ছিল। যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছিলাম, তাই সেখানে প্রচন্ড রোদ ছিল। আর আমার বান্ধবী এখানে আমাকে দোলনাগুলো দেখাচ্ছিল। গাইজ, দেখতেই পাচ্ছেন দোলনাগুলো কতটা সুন্দর লাগছে। তো আমার কাছে এই সবুজ কালারের দোলনাটি খুবই ভালো লেগেছে। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম স্টিলের জিনিসপত্রের দোকানে। দেখতেই পাচ্ছেন অনেক বড় ছিল এই দোকানটি এবং এই দোকানের মধ্যে অনেক ডিজাইনের এবং মেলামাইনের অনেক কিছুই ছিল। এরপর আমরা সবাই চলে গেলাম আমাদের পছন্দের জায়গায়, মানে খাবারের দোকানে। এখানে অনেক রং বেরঙের অনেক কিছুই ছিল, যার মধ্যে পিঠাই ছিল প্রায় 7-8 রকমের এবং তিলের খাজা, তিল, তারপরে আচার, সেমাই, শনপাপড়ি অনেক কিছুই ছিল। তো আমার বান্ধবীরা বলছিল ওদের অনেক খিদা লেগেছে, তো আমারও অনেক খিদা লেগেছিল। তো এখান থেকে আমরা এই চিকেন রোলটা 2 পিস নিয়ে নিয়েছি আমি এবং আমার বান্ধবী। তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা মামা অনেক সুন্দর করে রোলার আইসক্রিম বানাচ্ছিল। তো আমার সব বান্ধবীরা বলল ওরা সবাই মিলে রোলার আইসক্রিম খাবে। তো আমার তখন মন চাচ্ছিল না, তাই আমি এমনিতে একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তারপর আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যান করলাম আইসক্রিম খাবো না, আমরা সবাই মিলে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাবো। এমনিতেই আমরা গিয়েছিলাম দুপুর বেলায়, তার মধ্যে ছিল প্রচণ্ড রোদ। এরপর আমরা আরেকটি খাবার দোকানে চলে গেলাম। সেখানে বিভিন্ন রকমের আঙ্গুলি ছিল, অনেক রকমের মিষ্টি ছিল, মিঠাই ছিল। তো এখান থেকে আমরা তখন তেমন কিছুই নেই, যেহেতু আমরা সব বান্ধবীরা খুবই টায়ার্ড ছিলাম। আর আমরা মেলায় অনেক হেঁটেছি, হাঁটতে হাঁটতে আমরা প্রায় পুরো মেলাটাই ঘুরে এসেছি। যত বেশি সময় যাচ্ছিল ততই মনে হচ্ছিল যে মানুষের ভিড় বেড়েই চলছে। তো এখানে দেখলাম একটা মামা অনেক বড় বড় মিষ্টি বিক্রি করতেছিল। তো আমি ভাবলাম এগুলো কি, তো আমার বান্ধবী বলল এগুলো বড় মিষ্টি। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম এখানে পূজার ঘরের মতো একটি ঘর বানাচ্ছে। তো তখন আমার বান্ধবীদের জিজ্ঞাসা করলাম এটা কি। তারা বলল এখানে নাকি হিন্দুরা সবাই মিলে রথ টানতে আসে। এরপর আমরা সব বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম আমার খুবই পছন্দের একটি জায়গায়, যা হলো নৌকা রাইড এবং বিভিন্ন রাইডের সমাহার। ছোটবেলা থেকে আমার কাছে বিভিন্ন রাইডে ওঠা, বিভিন্ন নতুন নতুন জিনিস, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগে। ঘোরাফেরা করলে মনে হয় আমি নিজেকে নিজে খুঁজে পাই। এরপর আমরা 4 বান্ধবী মিলে উঠে পড়লাম নাগরদোলায়। এই নাগরদোলায় উঠতে প্রথমে আমরা একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরে খুবই মজা লেগেছিল। পার পার্সন 30 টাকা করে ছিল।
তো নাগরদোলা ওঠার পরেও আমাদের মন ভরেনি। আমরা বললাম যে না, আমরা এখন নৌকা রাইডে উঠবো, আর নৌকা রাইডে যদি নাই উঠি তাহলে মেলায় এসে কি লাভ বলেন তো। তো আমার এক বান্ধবী নাগরদোলা ওঠার পরে কিছুটা খারাপ লেগেছিল ওর, তো ও উঠে নেই। তো আমরা বাকি তিনজন বান্ধবীরা মিলে উঠে পড়লাম নৌকা রাইডে। নৌকা রাইডেও পার পার্সন 30 টাকা করেছিল। তো আমরা দুই বান্ধবী বসেছিলাম মাঝখানের থেকে একটু উপরের পাশে, আর আমার এক বান্ধবী একটু ভয় পাচ্ছিল, তো ও আমাদের সামনে বসেছিল। সত্যি কথা বলতে নৌকা রাইডকে যতটা ভয়ানক মনে হয়, আমার কাছে কিন্তু নৌকা রাইড ততটাই মজা লাগে। নৌকা রাইডের মধ্যে একদম কিনারায় যারা বসেছিল তাদের কাছে একটু ভয় লেগেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে নৌকা রাইডে আমি তেমন কোনো এনজয় করতে পারিনি। আমাদের সামনের সিটে একটা আন্টি তার 3 বছরে দুটি যমজ মেয়ে নিয়ে উঠেছিল। তো মেয়েগুলো খুবই ভয় পাচ্ছিল, যার কারণে নৌকা রাইডের মামা নৌকা রাইড স্লো করে দিয়েছিল। তো নৌকার গতি স্লো করে দেওয়ায় নৌকা রাইডে উঠে আমি তেমন মজা পাইনি। মেলায় টোটাল 3 রকমের নৌকা ছিল। এক রকম হলো একদম ছোট, আরেক রকম হলো মাঝারি, আরেক রকম হলো অনেক বড়। তো আমরা মাঝারি রকম নৌকায় উঠেছিলাম। তো এখানে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম চলো আমরা বড় নৌকায় উঠি। ও আমার দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে বলল ওর মাথা ঘুরাচ্ছে, তাই আজকে আর উঠবে না। তো তাই আমরা আর বড় নৌকায় উঠিনি। বাট যাই হোক, বান্ধবীদের সাথে আজকের এই দিনটির জন্য আলহামদুলিল্লাহ খুবই মজা করেছি আমরা সবাই মিলে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তখন দেখলাম ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর ওয়েদারও খুবই সুন্দর লাগছিল। তো যাওয়ার সময় আমরা 3 বান্ধবী রিক্সায় করে চলে যাচ্ছিলাম, এবং আমাদের বাকি 2 বান্ধবী অটো করে তাদের বাসায় চলে গিয়েছিল। মেলা থেকে আমি টোটাল সুহার জন্য ক্লিপ নিয়েছি, এবং বাসার জন্য নিয়েছি জিলাপি, আঙ্গুলি এবং শনপাপড়ি। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।